পানীয় জলের দাবিতে বালতি কলসি নিয়ে রাস্তা অবরোধে সামিল গ্রামের মহিলারা। হিঙ্গলগঞ্জের স্কুলপাড়া এলাকার ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ ৩ বছর আগে এই এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর জন্য জলের সুউচ্চ ট্যাঙ্ক তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ট্যাঙ্কের সাথে এলাকার জলের পাইপলাইনের কোনো সংযোগ হয়নি, বা এখনো এলাকার মানুষ এই ট্যাঙ্ক থেকে জল পাচ্ছেও না। বহুবার এলাকার মানুষ স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে এই অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে আজ এলাকার মহিলারা বালতি কলসি নিয়ে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোডের ওপরে অবরোধ করে বিক্ষোভ দেখান। দেখুন, আমরা কাটাখালী বাসিন্দা। দীর্ঘদিন আমরা জলের দাবিতে অনেক অনেক জায়গায় জানিয়েছি, জল পাই না। আর বিশেষ করে যে বাড়িতে পুরুষরা বাড়ি থাকে না, মহিলা একা বাড়ি থাকে, তার জলের এত সমস্যায় পুকুরের জল মাঝে মধ্যে খেতে হয়। এই জলের দাবিতে আমরা অনেক দিন অনেক জায়গায় বলেছি, কোনো সুরা হয় না। তার জন্য আমরা আজকে পথে নেমেছি। আমরা দীর্ঘ দিন বলে বলে যখন জল পাচ্ছি না, জলই হচ্ছে জীবন, কিন্তু সেই জল আমরা পাচ্ছি না। তার জন্য আমরা অবরোধ করছি। এখানে পাশে দেখুন ট্যাঙ্ক করার ওভার ট্যাঙ্ক ৩ বছর হয়ে গেছে ওভার ট্যাঙ্ক করা, কিন্তু এক অপদার্থ এক কন্ট্রাক্টর আনন্দ সরকার সে ট্যাঙ্কি করেই রেখে দিয়েছে। এইটা থেকে আর কিচ্ছু করছে না, আমরা জলই পাচ্ছি না। আমরা রাস্তা অবরোধ করছি। পানির জন্য আমাদের কোনোদিন পানি পাই না, আমরা তার জন্যই পথ অবরোধ করেছি রাস্তা। আমরা কলের পানি খেয়ে আমাদের ডায়রিয়া হচ্ছে। ২০-২৫ বছর আমরা পানি পাইনি। পানির কষ্ট ভীষণ হয় আমাদের। হ্যাঁ, ওই ২০ বছর ২৫ বছর হয়ে গেছে, তার জন্য পথ অবরোধ করেছি। ট্যাঙ্ক থাকতেও আমরা পানি পাইনি। জল চাই, জল চাই। রাস্তা অবরোধটা করেছি আমরা দীর্ঘদিন ধরে। এখানে পানীয় জলের কষ্টের মধ্যে আছি, কিন্তু আমাদের এই কষ্টটা কেউ সুরাও করতে চায় না। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করিয়ে পথ অবরোধ করিয়ে এইভাবে আমরা নির্যাতন অনেক কিছু আমরা এই জলের জন্য সহ্য করছি, কিন্তু আজ পর্যন্ত এর সুরাও কেউ করতে চায়নি। এই এলাকার উন্নয়নের কাজ তো এমনি কিছু হয় না। তারপরে বড় বড় নেতারা আসেন, এসে এখানে প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু এলাকার কাজ হয় না। এই জলের কষ্ট সব থেকে বড় কষ্ট। নোনা এলাকা, এখানে জলের খুবই কষ্ট। তো রাজ্য সরকার জলের ব্যবস্থা, সেন্ট্রাল গভর্নমেন্টও পানীয় জলের ব্যবস্থা করেছে। সব জায়গায় পানি এসে পৌঁছেছে, বলতলা পর্যন্ত পানি পাইপলাইনে পাচ্ছে, বরুণাট পাচ্ছে। কাটাখালীর লোক দীর্ঘদিন ধরে এখানে রিজার্ভার করার জন্য জমি সরকার দেখেছিল, তো জমিটা আমিও দিয়েছি। তো এখানে কাজ চলছে, ধীর গতিতে কাজ হচ্ছে না। মানুষের একটা সীমা থাকে, মানুষ ধৈর্যের বাঁধ হারিয়ে একটু অবরোধ করেছে, কিন্তু সরকারের উচিত তাড়াতাড়ি এদের জল লাইনটা দেওয়া। এটা আপনি তো পঞ্চায়েত সমিতির সভাপতি, বিষয়টা কি পিএসসি কে জানাবেন? পিএইচি তো অনেকবার জানানো হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে পিএইচও তাদের কন্ট্রাক্টররাও ধর্ণা দিচ্ছে, তাদের নাকি টাকা নেই। সব জায়গায় কাজ হলে এই জায়গাটায় না হলে স্বাভাবিক পাশে, মানে একদিকে বরুণাট একদিকে হিঙ্গলগাছ, সব দিকে জল আসছে, এই জায়গাটা জল নেই। যাতে নিরসন হয় নিশ্চয়ই আমরা পিএইচ দপ্তর বা আধিকারিকদের জানাবো। আপনার নাম? আমি